গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম করিমপুর নতুন বাস স্ট্যান্ডের কাছে। আজকে কোনো ভিড় নাই করিমপুরে। তো করিমপুরে যেই রেলের কথা হয়েছিল সেই রেলটা শীঘ্রই চালু হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে যে রেল প্রজেক্ট শীঘ্রই চালু হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো পুরাতন বাস স্ট্যান্ডটা দেখুন, ওল্ড পুরাতন বাস স্ট্যান্ড। সকালবেলায় অসাধারণ লাগছে, টোটোবেলা চলছে কি সুন্দর, সবাই ভাড়া মারতে ব্যস্ত। দেখো বন্ধুরা, দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই যে এই জায়গাটা ভারতে, এখানটায় একটা নতুন প্রকল্প চালু হতে চলেছে। আজ তাও করিমপুর পুরাতন বাস স্ট্যান্ডের কাছে অতটা ভিড় নাই, অনেক দিনে অনেক ভিড় হয়। এই যে ফলের দোকানগুলা অসাধারণ লাইন দিয়ে আসে, সব দোকানগুলো হাসপাতালের পাশেই। করিমপুরে যদি রেল লাইনটা হতো তবে মানুষের অনেক সুবিধা হতো, যানজট একটু মুক্তি পেত। তো সেটা নিয়ে আমি অতটা বকবো না, কারণ না জেনে বকাটা ঠিক না। তো দেখতে থাকো ভিডিওটা। এই যে করিমপুর পেট্রোল পাম্প, এই পাম্পে আসবেন আপনারা তেল নিতে। পাম্পটা সামনেই তরুণদার দোকান চায়ের, এই যে পাশে দোকান, এখানটা অনেক ভিড় হয়। চা খাতে চলে আসবেন। যাই সামনে দেখি। অনেক তো কথা বললাম, করিমপুর যদি রেল লাইনটা হতো তবে মানুষের অনেক ভালো হতো। যে ভিড় লেগে আছে, আমার যত সম্ভব মনে হয় রেল লাইনটা শীঘ্রই চালু হয়ে যাবে। যদি কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত রেল লাইনটা হতো তবে মানুষের ভালো হতো, কারণ মানুষের অনেক যাতায়াত হয়, অনেক ভিড় হয়। এর জন্য করিমপুর থেকে রেল লাইনটা অবশ্যই দরকার। তো এবার লতিডাঙ্গা মোড়টা পার করে বাড়ি চলে যাব। সবাইকে টাটা, বাই বাই।